আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। আজকে আলমডাঙ্গা তরকারি বাজার। আজকে আমি কলা কাটেছি 1 2 3 4 5 6 7 8 9 কান। 300 টাকা হয় 3 না 2700 টাকা। এই কলা কাটা আসরের পরে বা মাগরিবের ঈশা পর্যন্ত বিক্রি হয় প্রতি হাটে। আমি নিজেই চাষি মানুষ, সারাদিন কাজকর্মের পরে কলা কাটা হাটে নিজেই অবেলায় বিক্রি করা হয়। সকালে 9 কান কলা যদি ভ্যানে দিই আড়তে বেচা হয়, এটা বেলা খাইয়ে যায়। গরু বছরের ঘাস জোগাড় করার সমস্যা হয়, মাঠে কাজ করা, এই জন্য একবেলা কেড়ে যায়। আর এই সবজি ঘাট থাকলে মহাজনের কাছ টাকা নেওয়া পড়ে না। যাই এই বেচা কেনা যাই কিছু থাকলে কেউ, তবে চার দোকানে বসা যায় না, হ্যাঁ, আড্ডা মারা যায় না। তাছাড়া এই সবজি ঘাট থাকলে কোনো মানুষের কাছ টাকা নেওয়া পড়ে না। টুকটাক যায়, বেচা কেনা করা হয়, চিরবার চলে যায় আর কি। আর এই কলা চাষটা খুব রিস্কের চাষ। কলা গাছটা ঝড়ে, কলা আর এই পেঁপে যদি ঝড় হয় তাহলে কলা গাছ একেবারে শেষ হয়ে যায়। হ্যাঁ, কলা গাছটা করলে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। কলা গাছের খাটনি কম। আর কলা গাছের এই যে গাছ কাটা হয়েছে, ওই লতা পাতা, এই ঘোড়া মোছা সব গরুকে খাইতে হবে। এই আজকে 9টা গাছ কাটা হয়েছে, আবার এই 3 4 দিন বাদে এই গাছ কাটা সব খাইনি হবে। আর এই কুয়া থাকছে, এই কুয়া কাটা খাইনি হবে। দেখ আলহামদুলিল্লাহ, এই যে কলা এইসব কাটতে তো কিন্তু সময় পাচ্ছে যে আজকে 9টা কাটা হয়ে গেছে। আবার সামনে হাটে আবার এই এরকম কিছু কাটার চেষ্টা করছে। এইসব কলা কাটার মতন উপযুক্ত হয়ে গেছে। চাষই আমার কাজ, সারাদিন কর্ম করি, চাকরি আমার নাই।